আপনারা দেখেছেন গত নির্বাচনেও আমার কর্মীদের মারধর, হামলা, নির্যাতন, মামলা, এমন কোন অত্যাচার ছিল না যে আমার উপর গতবার করা হয় নাই। যেহেতু আমি নৌকা প্রতীক পেয়েছিলাম না, বিধায় আমার উপরে জুলুমটা সবচেয়ে বেশি করা হয়েছিল। আমার সঙ্গে কোনো এমপি ছিল না, আমার সঙ্গে কোনো মন্ত্রীও ছিল না, আমার সঙ্গে সেইভাবে ডিসি, এসপি আরো যারা যারা বলেন সেইভাবে ছিল না। কিন্তু আমার সঙ্গে ছিলেন এই আপনাদের মতো সাধারণ মানুষ, যেসব মানুষ আমাকে এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, আমার মতো একটা সন্তানকে, আমার মতো একটা ছেলেকে বিশ্বাস করে আপনারা আপনাদের মনে জায়গা দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। কোন নেতার আশীর্বাদে আমি উপজেলা চেয়ারম্যান হই নাই, কোন নেতা আমাকে উপজেলা চেয়ারম্যানের চেয়ার ছেড়ে দেয় নাই। নেতারা বিগত 5 বছর আগে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রই করেছিল, কিন্তু সাধারণ মানুষ সেই ষড়যন্ত্রতে রুখে দিয়েছিল। মহান রাব্বুল আলামিন আমার সহায় ছিল। আজকে যিনি আমার প্রতিপক্ষ সাইফুল ইসলাম কামাল সাহেব, গতবার যখন আমি ঢাকা থেকে আসি আমার নির্বাচন স্বতন্ত্র করার কথা ছিল না। আমাকে নির্বাচনে সাইফুল ইসলাম কামাল সাহেবে কিন্তু আমাকে দাঁড় করাই দিয়েছিল, আমাকে ঢাকা থেকে ডেকে নিয়ে আসছিল। আমার মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় উনি নিজে আমার সাথে ছিল। কিন্তু যেই নির্বাচন শুরু করে প্রত্যাহারের ডেট চলে গেল, উনি আমার কাছ থেকে চলে গেল। উনি আমার কাছ থেকে চলে গেল জনাব ইশারত আলী সাহেবের কাছে। উনি আনারস মার্কা প্রতীক নিয়ে ওয়াদাবদ্ধ হলো। কয়েকদিন ইশারত সাহেবের ভোট করতে করতে উনি চলে গেল নৌকা মার্কার প্রার্থী জনাব মোবারক হোসেনের কাছে। উনি আমাকে ধরে ইশারত সাহেবকে শেষ পর্যন্ত উনি নৌকা ফুটা করে বসে পড়ল। সেই মানুষটা বিগত 5 বছর, আজকে মোবাইল খুললেই মিথ্যা কথার বাণী শোনা যায়, মোবাইল খুললেই উনি বড় বড় কথা বলেন। আজকে 5 বছর এই দেবোত্তর ইউনিয়নের মানুষের কথাই বলি, গত নির্বাচনেও 2-1 আমার নির্বাচন করে নাই, যদিও বলতে দ্বিধা নাই, আমার নিখিল কাকাই আমার নির্বাচন করে নাই। গত নির্বাচন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল। এই যে মতিঝিল বাড়ি জনাব হেলাল খান না, এই যে আপনাদের মতিঝিল বাজি উজান গ্রাম জনাব ইয়াকুব আলী, এনারা কি আমার ভোট করছিল? ওনারা বিগত 5 বছরে ওনাদের নামে একটা মামলা হয়েছে দেখাইতে পারবে? নিখিল কাকা এখানে বসে আছে, একটা মামলা হয়েছে দেখাইতে পারবে? ওনাদের অত্যাচার হামলা করছি দেখাইতে পারবে? আজকে ওনারা আবারও আমার বিরুদ্ধে হয়েছে, আর নিখিল কাকা আমাদের সঙ্গে একত্রতাবদ্ধ হয়েছে। ওনারা আমার বিরুদ্ধে হয়ে, এই যে আমার ঠান্ডু কাকা আছে, উনিও আমার নির্বাচন করছিল না, লোক আমার কাছে নির্বাচন করছিল, ওনাকেও কিন্তু আমার মামলা হামলা দিয়ে আনতে হয় নাই। ভালোবাসার টানেই এই মঞ্চে আছে, ভালোবাসা দিয়েই আমি নিয়ে এসেছি। আজকে ওনারা মোবাইল করলে মিথ্যা কথা বলে যে আমি হামলা মামলা অমুক কিছু করছি। বিগত 5 বছরে সাইফুল ইসলাম কামাল সাহেব তার নামে একটা মামলা যদি দেখাইতে পারে, আমি উপজেলা চেয়ারম্যান, এখনো তো চেয়ারম্যান আছি, ভোটের আগেই রিজাইন দিয়ে দেব। উনি কথায় কথায় বলে যে বাপ বেটার অত্যাচার, বাপ বেটার নির্যাতন। এই 2 মাসের মধ্যে আটঘরিয়াতে আমাদের ছেলেপেলের নামে 3টা মামলা দিছে, এই 2 মাসের মধ্যে। ওনাদের কাজ ক্ষমতা খাটানো। ক্ষমতা যদি আমরা খাটাইতাম তাহলে এই মানুষগুলা দেবোত্তর ইউনিয়নে এখানে আসতো না। কারণ কাকে ক্ষমতা দেখাবো? আমরা যেদিনই বিপদে পড়ি, যখনই বিপদে পড়ি, কোন নেতা আমার পাশে থাকে না। আপনাদের মতো এই সাধারণ মানুষগুলাই তো আমাদের পাশে থাকে, সাধারণ মানুষই থাকে। জনাব ইশারত সাহেব আজকে আমার বিরুদ্ধে চাচা নির্বাচন করতেছে, আমার কোনো দুঃখ নাই। এই কামালই তো তার নির্বাচন করতে করতে ফিরে গেছিল, ফিরে যায় নাই। আজকে দেবোত্তর ইউনিয়নের অন্যান্য দলের অনেকেই গতবার আমার নির্বাচন করছিল, আমি অস্বীকার করি না। ওনারা বিগত 4.5 বছর ওনাদের গায়ে কেউ ফুলের টুকা দেয় নাই, বলতে পারবে না আমার কোন লোক ওনাদের প্রতি অত্যাচার করছে। ওনাকে মামলা দিছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় 2-1 বিএনপি বা অন্যান্য দলের লোক এই নির্বাচনের সময় হয়রানি হয়েছে, এই নির্বাচনের সময় হয়তো বা একটু ঝামেলায় পড়তে হয়েছে। সেই জাতীয় নির্বাচনের সঙ্গে তো আপনি আমার যে শাসন আমল, আমি যে 4.5 বছর দেবোত্তর ইউনিয়নের প্রত্যেকটি মানুষকে শান্তিতে রেখেছি, সেই আমলের সঙ্গে এই আমল তুলনা করতে পারেন না। ওনারা অনেকেই আমার বিরুদ্ধে গেছে, এতে আমার দুঃখ নাই, কিন্তু ওনারা মিথ্যা কথা বলছেন। আমি এই মঞ্চে দাঁড়িয়ে কুকুরের কাজ কুকুরের মতো ঘেউ ঘেউ করা। কুকুর যদি আমার পায়ে কামড় দেয়, আমিও যদি কুকুরের মতো মানুষের পায়ে কামড় দেয়, তাহলে হবে? আমি ওনাদের নিয়ে কোনো কথাই বলবো না। ওনারা আমাকে যা ইচ্ছা বলে যাক, প্রতিদিন চিটার বাটপার খারাপ যা যা আছে সব কাজ বলে। আমি একটি উদাহরণ দেই। এখানে আমার শ্রদ্ধেয় চাচা জনাব
সাত্তার মোল্লা চাচা আছেন, আর আমাদের হেলাল চাচার ভাই ফারুক নাকি, এই মতিঝিল গোরস্থানে ওনার হাতেই 50,000 টাকা দিয়ে গেছি না। জালসায় টেনে এই গোরস্থানে 50,000 টাকা উনি সেক্রেটারি মনে ছিল দিছি। আজকে থেকে 2 মাস আগে 1.5 মাস আগে জুমাইখিরি জালসাতে গেলাম। আমার নিজেরও তখন ধারণা ছিল না যে কি করতে হবে। আমি যে আমার মতো কথা বললাম, কথা শেষে আমি 10,000 টাকা দান করলাম। করার পরে এই আপনাদের মতো সাধারণ জনগণ বললো না না 10,000 হবে না, তাইলে কি মনে হয় 5,000 বেশি দিলেই হয়। আল্লাহর কি কাজ, আমার পকেটেও টাকা ছিল, আর মহান রাব্বুল আলামিন কেন জানি এই বক্তব্যের মধ্যে আমার মনটা ঘুরাই দিল। আমি পকেটতে বাইর করে 50,000 টাকা দিয়ে দিলাম জুমাইখিরি জালসা। আমি শুনলাম মঞ্চ থেকে নামার পরে যে আমার শ্রদ্ধেয় চাচা জনাব সাইফুল ইসলাম কামাল সাহেব, উনি যেহেতু দাওয়াত পায় নাই, যেহেতু ভোট করবে, উনি ওই জালসায় হাজির হয়েছিল। উনি ওই জালসায় হাজির হওয়ার পর উনি বলেছিল, এমপি মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে, এমপি মহোদয় বলেছে আমার প্রথম বরাদ্দ থেকে এই জুমাইখিরি মসজিদে, জুমাইখিরি গোরস্থানে 50,000 টাকা দেওয়া হবে। বলছিল না জুমাইখিরির লোকজন আছে না, যে প্রথম বরাদ্দ থেকে 50,000 দেওয়া হবে। আমি উপর আল্লাহ খাজির নাজির রেখে বলে গেলাম টাকা 50,000 আগামীকালকে দিয়ে দিতে পারে, আমি বলার কারণে। কারণ সেদিন আমার চাচি সাত্তার চাচার বউ আমাকে ছোটতে মানুষ করছে। আমি গেলাম, কামাল চাচা তার কাছে গেছিল, যাই দোয়া নিতে গেছে, বলছে খালা আমার ভোট করে নেন। তো চাচি আবার মানে একটু চালাক মানুষ, মুখের উপরে বলছে, কে বাবা কামাল, তুমি না এই গোরস্থানে বলে গেছিলা যে 50,000 টাকা দিবা, সেই টাকা তো দেও নাই। তো বলছে খালা চিন্তা করেন না, 1 লাখ টাকা দেবো সামনে বার।